Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, assistant teacher of Bonusri National Ideal School. Today, I shall take a class for the students of class 9 English first paper. Dear students, let's start the class. Dear students of class 9, according to your annual syllabus, class nong 32, homework nong 32. Today our topic is scene passes. Today our topic is scene passes, unit 8, lesson 1b. Dear students of class 9, today I have arranged the class. I have arranged the class on scene passes, and here you can see some question answer. তো dear student দেখো এখানে আমি কিছু question answer সাজিয়েছি। এখানে 5টি question answer রয়েছে, তো এগুলো আমি তোমাদের বুঝিয়ে দিব। এবং দেখো এখানে তোমাদের হোমওয়ার্ক দেওয়া রয়েছে, এটিও আমি বুঝিয়ে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণী তোমাদের শর্ট সাজেশন করা হয়েছে, বার্ষিক পরীক্ষার উপর বেস করে তোমাদের শর্ট সাজেশন করা হয়েছে। তো আজকে যে তোমাদের ক্লাসটি, সেটি শর্ট সাজেশনের একটি সিন প্যাসেজ। তো আমি আশা করি তোমরা স্যারের ক্লাসটি মনোযোগ দিয়ে ফলো করলে অনেক কিছু শিখতে পারবা। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ক্লাস 9 টপিক সিন প্যাসেজ, ইউনিট 8, লেসন 1b। তো সুপ্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণী তোমরা ইতিপূর্বে এই প্যাসেজটি বেশ কয়েকবার পড়েছো। তো যেহেতু বার্ষিকের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করা হচ্ছে, তো এই প্যাসেজটি আবারও পড়ানো হচ্ছে। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে ফলো করলে অনেক কিছু শিখতে পারবা। Read the passage, then answer the question below. Heritage is what we inherit from the past, live with in the present, and then pass on to our children or future generation. তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, প্রথম যে বাক্যটি রয়েছে, ঐতিহ্য, হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট। হেরিটেজ হচ্ছে এমন একটি বিষয় যা আমরা উত্তরাধিকার সূত্রে অতীত থেকে পাই। লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে বাস করি। অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অ্যান্ড অর দ্য ফিউচার জেনারেশন, এবং এটি আমরা আমাদের সন্তানাদি অথবা ভবিষ্যৎ প্রজন্মর কাছে হস্তান্তর করি। Our unique source of life and inspiration is our cultural and natural heritage. তাহলে দেখো যে আমাদের সাংস্কৃতিক এবং আমাদের প্রাকৃতিক ঐতিহ্য হচ্ছে আমাদের ইউনিক সোর্স অফ লাইফ, আমাদের অনন্য সোর্স, উৎস, আমাদের জীবনের অনন্য উৎস, অ্যান্ড ইন্সপিরেশন এবং অনুপ্রেরণা। When we speak of world heritage, it indicates places and sites that we inherited from the past and pass on to the future generation of the world. তাহলে দেখো এখানে পরে যে বাক্যটি রয়েছে, when we speak of world heritage site, world heritage, যখন আমরা বিশ্ব ঐতিহ্যের কথা বলি, world heritage, it indicate places, এটি স্থান and sites, স্থান এবং সাইটের কথা বলে, that inherited from the past, যেটি উত্তরাধিকার সূত্রে অতীত থেকে পাওয়া, and inherited from the past and pass on to future generation of the world, এবং সমস্ত পৃথিবীর ভবিষ্যৎ জেনারেশনের কাছে এটি হস্তান্তর করা বোঝায়। The ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ। তাহলে দেখো দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ। তো বাগেরহাটে অবস্থিত ষাট গম্বুজ মস্ক হচ্ছে এমন একটি ঐতিহ্য। It became a UNESCO World Heritage Sites in 1958. তাহলে দেখো এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস হিসেবে স্বীকৃতি পেয়েছিল 1985 সালে। অরিজিনালি দ্য হিস্টোরিক মক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ। প্রকৃতপক্ষে দ্য হিস্টোরিক মক সিটি, এই ঐতিহাসিক মসজিদ শহরটি খলিফাতাবাদ নামে পরিচিত। তাহলে দেখুন এখানে একটি তথ্য রয়েছে, খলিফাতাবাদ নামে এটি পরিচিত। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কির্টস অফ বাগেরহাট টাউন, নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ সুন্দরবন। তাহলে দেখো এখানে আরেকটি তথ্য রয়েছে, ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন, এটি বাগেরহাট শহরের প্রান্ত দেশে অবস্থিত। নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ সুন্দরবন, এবং এটি ঘন সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট থেকে খুব দূরে নয়।
খলিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি। খলিফাতাবাদ ছিল একটি মুসলিম উপনিবেশ। It was founded by the Turkish general Saint Orior উলুগ খান জাহান in 15th century। তাহলে দেখো এটি প্রতিষ্ঠিত হয়েছিল উলুগ খান জাহান নামে একজন তুর্কিশ জেনারেল, যিনি 15th সেঞ্চুরির একজন নিঃস্বার্থ যোদ্ধা ছিলেন। The infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as early Islamic monuments। তাহলে দেখো dear students, the structure of the city reveals the significant technical skills in many mosques as well as early Islamic monuments। তাহলে দেখো এই শহরের যে অবকাঠামো এটি প্রকাশ করে আর্লি ইসলামিক মনুমেন্টস। হ্যাঁ, শুরুর দিকে ইসলামিক যেই স্তম্ভগুলো আছে সেটি, এবং অনেক মসজিদের যে টেকনিক্যাল স্কিল এবং যে এখানে যে প্রযুক্তিগত যেই দক্ষতা, সেই বিষয়গুলোই প্রকাশ করে। Baked bricks were used for the construction of the buildings। এই ভবনগুলো তৈরি করতে পোড়া ইট ব্যবহার করা হয়। Baked bricks মানে কি? পোড়া ইট ব্যবহার করা হয়। The planning of the city was dominated by the tradition of Islamic architecture and the decoration were a combination of Mughal and Turkish architecture। তাহলে দেখো স্টুডেন্টস, লম্বা একটি লাইন, আমি তো ভেঙে বুঝিয়ে দিচ্ছি। The planning of the city was dominated by the tradition of Islamic architecture। যে এই শহরের যে পরিকল্পনাটি এটিতে প্রাধান্য বিস্তার করেছে বাই দ্য ট্রেডিশন অফ ইসলামিক আর্কিটেকচার, যে ইসলামিক স্থাপত্যর যেই ঐতিহ্য এটি এখানে প্রাধান্য বিস্তার করেছে। অ্যান্ড দ্য ডেকোরেশন ওয়ার এ কম্বিনেশন অফ মুঘল অ্যান্ড তুর্কিশ আর্কিটেকচার। এবং এটির অলঙ্করণ, ডেকোরেশন মানে কি ডিয়ার স্টুডেন্ট? অলঙ্করণ করার ক্ষেত্রে মুঘল এবং তুর্কিশ যে স্থাপত্য সেটির একটি কম্বিনেশন ছিল বা একটি সমন্বয় ছিল। খান জাহান built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable। তাহলে দেখো এখানে খান জাহান আলী built a network of roads। খান জাহান আলী অনেকগুলো পথের সমন্বয়ে রাস্তা তৈরি করেছিলেন, সেতু, পাবলিক বিল্ডিং, দেখুন একটি তথ্য রয়েছে, পাবলিক বিল্ডিং সর্বসাধারণের জন্য যে ভবন সেগুলো, এবং জলাধার নির্মাণ করেছিলেন টু মেক দ্য সিটি হ্যাবিটেবল, এই শহরটিকে বাসযোগ্য করার জন্য। There were about 360 mosques in the city। এই শহরে 360টি মসজিদ রয়েছে। Among the most remarkable is the multi-dome ষাট গম্বুজ mosque। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে the most remarkable is the multi-domed এবং বহু গম্বুজ সম্মিলিত ষাট গম্বুজ mosque অন্যতম। The mosque is unique in the sense that it has 60 pillars। হ্যাঁ, তাহলে দেখো এই 60 pillars that support the roof with 77 low height domes। তাহলে the mosque is unique in the sense that mosqueটি অন্যতম in the sense that এই ধারণায় যে it has 60 pillars, এটির 60টি পিলার রয়েছে বা থাম রয়েছে, that support the roof, যেটি ছাদটিকে ধরে রেখেছে, with 77 low height domes, এবং সেখানে 77টি উঁচু নিচু গম্বুজ রয়েছে। The four towers at the four corners have smaller domes at the top as well। তাহলে দেখো চারটি টাওয়ার রয়েছে at four corners, চারটি কিনারায়, have smaller domes, এবং সেখানে ছোট ছোট কিছু গম্বুজ রয়েছে at the top as well, এবং উপরের দিকে ছাদের দিকে কিছু গম্বুজ রয়েছে। The vast prayer hall has 11 arched doorways on the east। হ্যাঁ, তাহলে দেখো বিশাল যে প্রার্থনা হল সেখানে 11টি আর্চ ডোরওয়েস রয়েছে, এবং সেখানে কিছু নমিত ডোরওয়ে, দরজার মতো রয়েছে অন দ্য ইস্ট। হ্যাঁ, অন দ্য ইস্ট, পূর্ব দিকে রয়েছে এই 11টি যে নমিত যে দরজা রয়েছে। and seven each on the north and south for light and ventilation। এবং এই উত্তর এবং দক্ষিণ দিকে 7টি করে রয়েছে, সেগুলো দিয়ে আলো এবং বাতাস প্রবেশ করার জন্য। It has 7 ageless running along with length of mosques। It has 7 ageless running along the length of mosques and 11 deep curves between the slender stone columns। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে 7টি করিডোর রয়েছে along with the length of mosques, এই মসজিদের ভিতরে। হ্যাঁ, and 11 deep curves, এবং এখানে বাঁকানো 11 কার্ভস রয়েছে between the slender stone columns, এবং এই যে স্লেন্ডার স্টোন কলামের মধ্য দিয়ে।
This column support the carving arch created by the domes এবং ডোমের মাধ্যমে সৃষ্টিকৃত যেই তোরণগুলো রয়েছে হ্যাঁ সেগুলো যে কার্ভ তোরণগুলো রয়েছে সেগুলোকে এই কোনো কলামগুলো ধরে রাখে। The thickness of the column is arch is 6 feet হ্যাঁ এই আর্চের যে থিকনেস বা পুরুত্ব এটি হচ্ছে 6 ফিট and have slightly narrowing hollow and round wall. The west wall in the interior hall has 11 mihrabs niche in the mosque pointing towards Makkah তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট এটি গুরুত্বপূর্ণ তথ্য the west wall in the interior has 11 mihrabs হ্যাঁ যে পূর্বের দিকের যে ওয়ালটা সেটার যে ইন্টেরিয়র ভিতরের যে অংশ has 11 mihrabs এখানে 11টি মিহরাব রয়েছে নিচ ইন মস্ক পয়েন্টিং টুয়ার্ডস মক্কা যেটি কিবলা দিকে পয়েন্ট করে These mihrabs are decorated with stone work and terracotta এবং এই মিহরাবটি স্টোন ওয়ার্ক এবং টেরাকোটা দিয়ে এটি ডেকোরেট করা বা সজ্জিত The floor of the mosque is made of brick এবং মসজিদের যেই ফ্লোর বা মেঝে সেটি ইটের তৈরি Besides being used as a prayer hall, Khan generally used the mosque as his court too তাহলে দেখো besides being used as a prayer hall একটি প্রার্থনা হল বা নামাজের হিসেবে ব্যবহার করা ছাড়াও খান জাহানালি ইউজ দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট টু খান জাহানালি এটি তার আদালত হিসেবে ব্যবহার করতেন Today it is one of the greatest tourist attraction and one of the best architectural beauties of Bangladesh যে এটি আজকে হচ্ছে one of the greatest tourist attraction বাংলাদেশের অন্যতম পর্যটন আকর্ষণ and one of the best architectural beauties of Bangladesh এবং বাংলাদেশের স্থাপত্য শিল্পের সবচেয়ে সুন্দর একটি স্থাপনা তো ডিয়ার স্টুডেন্টস এই হচ্ছে আমাদের সিন পেজের আলোচনা তো চলো আমি তোমাদের কোশ্চেন আনসারগুলো ক্লিয়ার করে দিচ্ছি ডিয়ার স্টুডেন্ট দেখো এখানে তোমাদের 5টি কোশ্চেন আনসার সাজানো রয়েছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি 2 নাম্বার অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস A number what is Mosque City why it is called so answer Kolifatabad is Mosque City it is called so because there are about 360 mosques in the city তারপর দেখো the Shad Gambuz Mosque a UNESCO World Heritage Site is also situated in this city তাহলে দেখো রেস্টুরেন্ট শাদ গম্বুজ মসজিদ যেটি বা মস্ক যেটি সেটিও কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটিও এই শহরে অবস্থিত B number our unique source of life and inspiration is our cultural and natural heritage হ্যাঁ তাহলে আমাদের দেখো why does the author says this explain it in 2 or 3 sentences তাহলে দেখো এই যে আমাদের যে কোশ্চেনটি রয়েছে যে আমাদের সাংস্কৃতিক এবং আমাদের যে প্রাকৃতিক যে ঐতিহ্যগুলো রয়েছে এগুলো আমাদের জীবনের অনন্য উৎস এবং অনুপ্রেরণা হ্যাঁ তাহলে এটি দ্বারা কি বোঝাচ্ছে Answer the author of this passage says this because the things that we inherit culturally and naturally exert great influence on our life as well as our dreams and thoughts তো এটি আমাদের কি করে আমাদের জীবনের উপর একটা প্রভাব বিস্তার করে এবং আমাদের স্বপ্ন চিন্তার উপর প্রভাব বিস্তার করে in fact our natural heritage make us live and our cultural heritage control and develop our culture এবং আমাদের যে সাংস্কৃতিক যে ঐতিহ্যগুলো রয়েছে এগুলো আমাদের সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে এবং এটিকে উন্নত করে C নাম্বার দেখো What did Khan Jahan Ali do the make the city livable তাহলে উনি এই what did Khan Jahan Ali do to make the city livable তাহলে খান জাহান আলী এই শহরটিকে বাসযোগ্য করার জন্য উনি কি করেছিলেন Answer in order to make the city worth living হ্যাঁ খান জাহান আলী constructed numerous bridges public buildings roads and reservoirs হ্যাঁ তাহলে দেখো reservoirs he also built many mosques there are as many as 360 mosques গুরুত্বপূর্ণ একটি তথ্য এখানে 360টি mosques রয়েছে mosques in the city among which the multi-domed Shad Gambuz Mosque is the most prominent one হ্যাঁ তাহলে দেখো এখানে এগুলোর মধ্যে এই বহু গম্বুজ সম্মিলিত Shad Gambuz Mosque হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ D number what make the mosque unique Answer the interior decoration of the mosque and its construction dazzles one's eye. It has 60 pillars that support the roof with 77 low height domes. The 4 towers at 4 corners have smaller domes on the roof as well. All this make the mosque ইউনিক আশা করি তোমরা বুঝতে পেরেছো তথ্যগুলো তোমাদের আমি প্যাসেজে তখন বুঝিয়ে দিয়েছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর লাস্টে দেখো এই নাম্বার হাউ ডিড খান জাহান আলী মেক দ্য সিটি হ্যাবিটেবল অ্যান্সার খান জাহান আলী
মেড, তাহলে যেহেতু এখন ডিড রয়েছে তাহলে অবশ্যই এখানে মেড হবে। তাহলে খান জাহান আলী মেড দ্য সিটি হ্যাবিটেবল বাই বিল্ডিং এ নেটওয়ার্ক অফ রোডস। হ্যাঁ, তিনি বহু রাস্তা সম্বলিত একটি রাস্তা তৈরি করেছিলেন, ব্রিজেস সেতু, পাবলিক বিল্ডিংস অ্যান্ড রিজার্ভিয়ার্স অর্থ জলাধার। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো তোমাদের এখানে হোমওয়ার্ক সাজানো রয়েছে, সিন প্যাসেজ কোশ্চেন নং 2। তাহলে দেখো এখানে 5টি কোশ্চেন রয়েছে, A B C D E। তোমরা এই 5টি কোশ্চেন অ্যান্সার CW টু SW করবে এবং তোমাদের হোমওয়ার্কটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের হোমওয়ার্ক থেকে পরীক্ষায় নাম্বার কাউন্ট করা হবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।